বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। 1563 পরীক্ষার্থীর বাড়তি নম্বর বা গ্রেস নম্বর বাতিল করে ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। হলফনামা দিয়ে শীর্ষ আদালতকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, এক বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে 1563 পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল করা হবে। এদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যারা পরীক্ষায় বসবেন না তাদের রেজাল্টে কোনো গ্রেস মার্কস থাকবে না। সেভাবেই তৈরি হবে পরিবর্তিত মেধা তালিকা, এমনটাই নির্দেশ বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ভ্যাকেশন বেঞ্চের। তবে 6 জুলাইয়ের প্রস্তাবিত কাউন্সেলিংয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই অনিয়মের যথাযথ তদন্ত করতে হবে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন পরীক্ষাতেও কি পরিমাণ অনিয়ম চলে, দুর্নীতি চলে, তদন্ত দরকার, দোষীদের শাস্তি চাই। কারা কিসের জন্য এই দুর্নীতিগুলো করালো, পরীক্ষায় এত বড় অনিয়ম করালো, সেগুলো তো এবার তদন্ত এবং সেখানেও দোষীদের শাস্তি চাই। তাহলে এটা যে দফতরের অধীনে, সেই দফতরের মন্ত্রী, তার কি ভূমিকা ছিল? তিনি কেন তদন্তের আওতায় আসবেন না? পুরো বিষয়টি সমাধান হয়ে গিয়েছে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। পুরো ব্যাপারটি সমাধান হয়ে গেছে। বাকি যে কেসেস আছে, যারা কেউ পেপার লিকের কথা বলছে, কেউ অমুক বলছে, তারা সব 8 তারিখে তার শুনানি হবে, তখন 8 তারিখে এই বিষয়টি সামনে আসবে। দোষীদের শাস্তি দিতে হবে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। চাকরির পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক, পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক, দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এটা খুবই খারাপ। তার আমরা যেমন নিন্দা করছি, আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি। কলকাতা নিউজ।